আসসালামু আলাইকুম। আমাদের ওয়েব হোস্টিং বিজনেস কোর্সের যে আমরা টিউটোরিয়ালগুলো লঞ্চ করছি, সেগুলোর অলমোস্ট 8টা টিউটোরিয়াল আমরা কভার করে ফেলেছি। তো আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব কিভাবে WHM প্যানেল থেকে আপনি cPanel অ্যাকাউন্ট সাসপেন্ড করতে পারেন অথবা টার্মিনেট করতে পারেন। টার্মিনেট অর্থ হচ্ছে ডিলিট করা, অর্থাৎ টার্মিনেট করলে আপনার পুরো cPanelটাই একদম ডিলিট হয়ে যাবে এবং সেটার কোনো ব্যাক করার কোনো সুযোগ থাকবে না। তো আমরা এই সাসপেন্ড টার্মিনেশন বিষয়টাই আমরা আজকের টিউটোরিয়ালে বিস্তারিত বোঝার চেষ্টা করব। তো এটা করার জন্য অবশ্যই আমাদের WHM প্যানেলে অ্যাক্সেস করতে হবে। তো আমরা আমার হোস্টার প্যানেল থেকে WHM প্যানেলে লগ ইন করে নেব। তো WHM প্যানেলে লগ ইন করার পর আপনাকে হোম পেজে নিয়ে আসবে। তো এটা হচ্ছে হোম পেজ WHM প্যানেলের। এরপর আপনাকে আবার লিস্ট অ্যাকাউন্টে চলে যেতে হবে এবং আপনি যে অ্যাকাউন্টকে সাসপেন্ড করবেন সেটার বাম পাশে আপনাকে প্লাস সাইনে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনি সাসপেন্ড একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে সাসপেন্ড রিজন বা সাসপেন্ডের আপনি কেন সাসপেন্ড করতেছেন সেটা কিন্তু আপনি এখানে বসাতে পারেন। সাপোজ ধরুন আপনার কাস্টমার আপনাকে পেমেন্ট করে নাই 1 মাসে, তো তখন আপনি কিন্তু সেটা সাসপেন্ড করতে পারেন। তো সেটার জন্য আপনি লিখতে পারেন যে পেমেন্ট ডিউ। ওকে, সো আপনার কাস্টমার পেমেন্ট করে নেই, তো সেজন্য আপনি এই রিজনটা লিখে আপনি কিন্তু এখানে সাসপেন্ডে ক্লিক করতে পারেন। আবার ধরুন আপনার কাস্টমার কোনো অ্যাবিউসিভ সাইট হোস্ট করতেছে, অ্যাডাল্ট সাইট হোস্ট করতেছে বা ইলিগাল কোনো সাইট হোস্ট করতেছে, বা স্প্যাম করতেছে, ফিশিং সাইট তৈরি করতেছে, তখন কিন্তু আপনাকে ইনস্ট্যান্টলি সাইটটা অ্যাবিউস রিজনের কারণে আপনি কিন্তু সাসপেন্ড করতে পারেন। ঠিক আছে, তো যে কোনো একটা রিজন বা আপনার পার্সোনাল কোনো রিজন যদি থাকতে পারে, তো সেজন্য আপনি কিন্তু সাসপেন্ড করতে পারেন। তো এখানে রিজনটা লেখার পর আপনি সাসপেন্ডে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ইউজারের যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু সাসপেন্ড হয়ে যাবে এবং ইউজার তার cPanel লগ ইন করতে পারবে না এবং তার ওয়েবসাইটেও একটা সাসপেন্ড পেজ চলে আসবে, তার ওয়েবসাইটটা শো করবে না। ঠিক আছে, তো আপনি যদি চান যে না ওয়েবসাইটটা এখন আনসাসপেন্ড করতে হবে বা সাসপেনশনটা রিমুভ করতে হবে, তাহলে আবার আপনি হোম পেজে চলে যাবেন এবং লিস্ট অ্যাকাউন্টে চলে যাবেন এবং প্লাস সাইনে ক্লিক করতে হবে। আর এখানে আপনি যে অ্যাকাউন্টগুলোকে সাসপেন্ড করছেন সেগুলো কিন্তু রেড হাইলাইট করা থাকবে। তো এখানে আমরা আবার প্লাস সাইনে ক্লিক করব এবং এখানে আনসাসপেন্ড অপশনটা দেখতে পারবেন। তো এখান থেকে আনসাসপেন্ডে ক্লিক করলে কিন্তু আপনার যে cPanelটা রয়েছে সেটা আবার অ্যাক্টিভেট হয়ে যাবে এবং সাসপেনশনটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এভাবে আমরা অ্যাকাউন্ট কিন্তু আনসাসপেন্ড করতে পারি। তো আবার আমরা লিস্ট অ্যাকাউন্ট পেজটাতে ব্যাক করলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে রেড হাইলাইটটা কিন্তু চলে গেছে, অর্থাৎ আমাদের যে প্যাকেজটা cPanelটা রয়েছে সেটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে। ঠিক আছে, তো আজকে আমাদের আরেকটা যে টপিক রয়েছে সেটা হচ্ছে টার্মিনেট। তো আপনি চাচ্ছেন যে অ্যাকাউন্টটা একদম পুরোপুরি ডিলিট করে দিবেন, কারণ কোনো কারণবশত যদি আপনার অ্যাকাউন্টের দরকার না হয় তাহলে কিন্তু এখানে প্লাস সাইনে ক্লিক করার পর এখানে টার্মিনেট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। তো টার্মিনেট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে টার্মিনেট ডিলিট করে দিতে পারবেন অ্যাকাউন্টটা আপনার রিসেলার থেকে, পুরোপুরি সার্ভার থেকে অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে রিমুভ দিস অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার পুরো অ্যাকাউন্টটাই একদম পুরোপুরি ডিলিট হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনি অ্যাকাউন্টটা ডিলিট করতে পারেন। তো আমি চাচ্ছি না যে এটা ডিলিট হোক, আমাদের যেহেতু আরও টিউটোরিয়াল তৈরি করতে হবে, তো সেজন্য অ্যাকাউন্টটা থাকলে আমাদের পরবর্তীতে আবার ক্রিয়েট করতে হবে না। তো সেজন্য আশা করছি আপনারা বুঝতে পারছেন যে সাসপেনশন এবং টার্মিনেশন বিষয়টা। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা cPanel আপগ্রেড ডাউনগ্রেডের বিষয়টা জানবো। তো আপনার সাপোজ ধরুন একটা প্যাকেজ রয়েছে, তো আপনি চাচ্ছেন যে সেটা আপগ্রেড করে নতুন একটা প্যাকেজে cPanelটা মুভ করবেন। আপনার 1 জিবি প্যাকেজে cPanel রয়েছে, সেটা আপনি 10 জিবিতে আপগ্রেড করবেন। তো ওইটা কীভাবে করবেন সেটা আমি নেক্সট টিউটোরিয়ালে আপনাদের দেখাবো ইনশাল্লাহ।